ইউনিভার্সিটির নতুন লেকচারকে প্রেমপত্র দেওয়ার অপরাধে লেকচারের বলিষ্ঠ হাতে চড় খেয়েছে রাশা। রাশা স্যারকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু স্যার কোনো কথাই শুনছে না। পুরো ক্লাস মুখ টিপে হাসছে। কেউ কেউ বলছে ঠিক হয়েছে, এই মেয়ের খুব তেজ, আবার কেউ বিশ্বাসই করতে পারছে না যে রাশাই এরকম জঘন্য কাজ করতে পারে। ঠিক তার সামনে দাঁড়িয়ে এক সুঠাম দেহী পুরুষ, যার তীক্ষ্ণ দৃষ্টি তার উপর স্থির, তার চোখে রক্তবর্ণ ধারণ করেছে। সে সিংহ তার শীত কণ্ঠে বলল, হাউ ডিয়ার ইউ! টিচারের সাথে বেয়াদবি করার পরেও আপনি উচ্চস্বরে কথা বলছেন, নির্লজ্জ মেয়ে! একটু থেমে উদ্দাম কণ্ঠে বললেন, ক্যাম্পাসে এসব করতে আসেন, একটা কথা কি জানেন? আপনার মতো মেয়েকে এই ক্যাম্পাসে না, রাস্তায় মানায়। রাশা চমকে উঠে সামনের মানুষটির দিকে তাকালো। তাদের চোখাচোখি হলো। একজনের চোখে কিছু না করে অপরাধী সাজার ভয় তো অপরজনের চোখে আছে রাগ, অবজ্ঞা আর এক আকাশ সমান ঘৃণা। রাশা ভাবে, রাস্তার মেয়ে, তাকে রাস্তায় মানায়। তার প্রতি স্যারের এই উক্তি বিষক্রিকের মতো বাজল। রাশার বুক ফেটে কান্না আসছে। সে নীরবতা ভেঙে শান্ত স্বরে বলল, স্যার, আপনি ভুল বুঝছেন। আমি এমন। তাকে কোনো কথা বলতে না দিয়ে হাত উঁচিয়ে থামিয়ে দিলেন আর তাচ্ছিল্য হেসে বললেন, আমি ভুল বুঝছি? আপনি একটা থার্ড ক্লাস মেয়ে। এটা আপনার লাইফের গোল্ডেন সিজন না হলে আপনাকে আমি ক্যাম্পাস ছাড়া করতাম। চিপ ছেলে মেয়ে কোথাকার! রাশা কান্না আটকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার, আমি সত্যি বলছি, আমি কোনো অন্যায় করিনি। স্যার চিৎকার করে বললেন, চুপ, বের হন আমার ক্লাস থেকে। রাশা বলল, স্যার সত্যি। স্যার বর্জ্য কণ্ঠে বললেন, বের হতে বলছি। নিজে থেকে বের হবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করব? সবাই স্যারের কথা শুনে অবাক না হয়ে পড়ছে না। স্যারের কথা শুনে মনে হচ্ছে সে কোনো অন্যায়ের বিচার করছেন না, বরং ব্যক্তিগত আক্রোশ মিটাচ্ছেন। রাশা কোনো কথা না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল, আর যাওয়ার আগে স্যারের দিকে রোশানুল দৃষ্টিপাত করল, যেন তার দৃষ্টি বলছে এর কঠিন জবাব সে দিবে। রাশার যাওয়ার পানে তাকিয়ে চশমার বাঁ পাশ একটু উঁচিয়ে স্যার বাঁকা হাসি দিলেন। সেই হাসিতে ছিল চ্যালেঞ্জ, এক একসেপ্ট করার এক অদম্য ইচ্ছা। স্যার হালকা লোমশ হাসি দিয়ে মনে মনে বললেন, আজ 7 বছর তোর কারণে আমি আমার পরিবার থেকে দূরে থেকেছি। তোর জন্য আমি একটা রাতও ঠিকমতো ঘুমাতে পারিনি। তোকে তো এত সহজে আমি ছাড়ছি না সুইটার্ট। আজ 1 সপ্তাহ পর ভার্সিটিতে পা রেখেছে রাশা। ব্যস্ততার কারণে বন্ধুদের সঙ্গেও তার যোগাযোগ হয়ে ওঠেনি। হয়তো ভাবছে স্টুডেন্ট লাইফে পড়াশোনা বাদে কিসের ব্যস্ততা। রাশার ব্যস্ততা আছে। রাশা আজ দীর্ঘ 7 বছর টিউশনি করে জীবনযাপন করছে। তার এক স্টুডেন্টের এক্সাম ছিল, তাই সে আজ 1 সপ্তাহ ধরে তাকে 2 বেলা করে পড়িয়েছে। ক্যাম্পাসে এসেই তার বন্ধুদের সাথে দেখা হয়। তারা তো তাকে জেঁকে ধরেছে, কি হয়েছিল এতদিন, কোথায় ছিলি?
এসব প্রশ্ন করে তার মাথা গরম করে ছেড়েছে। সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছে তার বেস্ট ফ্রেন্ড সারা। ক্যাম্পাসে আসার পর থেকে নতুন লেকচার নিয়ে একের পর এক কথা বলেই যাচ্ছিল। স্যার নাকি হ্যান্ডসাম, ড্রেসিং হট আর অন্য সারাদের মতো বুড়ো না। যদিও রাশা সারার এসব কথায় পাত্তা দেয় নাই, কারণ সারা এখন যাদের বুড়ো বলে সম্বোধন করছে কিছুদিন আগে তারা তার রিলে লাভ ছিল। আজব মেয়ে একটা, হুদাই বকবক করতে থাকে আর রাশা চুপচাপ শোনে। তাদের কথার মাঝেই ক্লাসে স্যার প্রবেশ করে। স্যারকে দেখেই মেয়েদের মাঝে চাপা গুঞ্জন সৃষ্টি হয়। স্যারকে দেখে রাশা একটু অবাক হলেও তার এতে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু অবাক করার বিষয়, স্যারের চোখ অসম্ভব লাল ছিল। সে চোয়াল শক্ত করে বলে, রাশা কে? রাশা নিজের নাম শুনে স্তব্ধ খেয়ে যায়। স্যার আবারও বলে, রাশা কে? তখন রাশা উঠে দাঁড়ায়। কিছু বলার আগেই তার মুখে শক্তপোক্ত হাতের চড় পড়ে। স্যার তার মুখের উপর কাগজ ছুঁড়ে মারে আর বলে, এসব কি? রাশা কিছুই বুঝতে পারছে না স্যার তাকে মারলো কেন, আর কি বা আছে এই কাগজে। স্যার কাগজ তুলে একটা মেয়েকে পড়তে দেয়। মেয়েটি পড়তে শুরু করে, প্রিয় আরু স্যার, আমি আপনার প্রেমে পাগল এক উন্মাদ ছাত্রী, যার আপনাকে প্রথম দেখায় হৃৎপিণ্ড থমকে গিয়েছিল। আপনি কি আমার সাথে বুড়ো হবেন? আপনার নাতি নাতনিদের দাদিমা করবেন আমায়? আপনি কি গ্রহণ করবেন আমার প্রেম নিবেদন? আমি জানি আপনি না করবেন না। আমি প্রেম তো দূরের কথা, আমি চিঠিও লিখতে পারি না। আপনার জন্য লিখলাম এই প্রথম। লজ্জা পাওয়ার ইমোজি। শোনেন, ইমোজি লিখে দিয়েছি বলে আমাকে পাগল ভাববেন না। আমি ইমোজি আঁকাতে পারি না, তাই পাশে লিখে দিলাম হি হি হি। আমি আপনারে খুব ভালোবাসি। একটা ঠোঁটের ইমোজি আর দুটা চুমু খাওয়ার ইমোজি। ইতি রাশা। প্রেমপত্রটি পড়ার পর সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। চিঠি দেখে বোঝা যাচ্ছে কেউ ফাজলামি করেছে। রাশা হতভম্ব হয়ে তাকিয়ে আছে স্যারের দিকে আর ভাবতে লাগলো সে কখন এসব লিখলো। স্যার খ্যাপাটে গলায় বলল, এইরকম ছোট লোকের মতো লেম লেটার দেওয়ার মানে কি? আপনাকে এখানে চান্স দিল কে? হ্যাঁ, আপনার কোনো যোগ্যতাই নেই এখানে পড়ার। রাশা তড়িঘড়ি করে বলল, স্যার এই ধরনের চিঠি আমি লিখি নাই, আপনার কোথাও ভুল হচ্ছে। স্যার ধমক দিয়ে বললেন, নিজের অপরাধ ঢাকার জন্য এখন মিথ্যা বলছেন আপনি। একটু থেমে তাচ্ছিল্য হেসে বলেন, বাহ, ওয়ান্ডারফুল। আপনার মতো মেয়েরা স্যারদের ফাঁসায় এক্সামে পাশ করার জন্য, কারণ আপনাদের তো নিজে নিজে পাশ করার ওয়াকাত নেই, তাই না? আপনিও তার ব্যতিক্রম নন। ইউ লুক লাইক আ জোকার। রাশা এবার আর চুপ থাকতে পারল না। ক্রোধে প্রজ্বলিত চোখ নিয়ে বলল, যথেষ্ট স্যার, যথেষ্ট। আপনি না জেনে আমাকে দোষী সাব্যস্ত করতে পারেন না। আর আপনি একজন টিচার হয়ে কিভাবে আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন? তারপরের ঘটনা তো আপনারা জানেন। রাশা ক্লাস থেকে বের হওয়ার পর তার অবস্থান হয়েছে চেয়ারম্যান স্যারের রুমে।
সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চেয়ারম্যান স্যারের সামনে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।